মালয়েশিয়ায় অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে দুই শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের ঘোষণা। কুয়ালালামপুর ২১ জানুয়ারি। মালয়েশিয়ায় অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে দেশটির দুই শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন MACC। বুধবার ২১ জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রাক্তন সেনাপ্রধান মোহাম্মদ হাফিজ উদ্দিন জানতানে ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে অভিযোগ আনা হবে। একই সঙ্গে সাবেক সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ নিজাম জাফরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং অবৈধভাবে উপহার গ্রহণের অভিযোগ গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মোহাম্মদ হাফিজউদ্দিন ও মোহাম্মদ নিজামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানায় MACC। দুর্নীতি দমন কমিশন জানায়, সেনাবাহিনীর বিভিন্ন ক্রয় প্রকল্পে ঘুষের অভিযোগ তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে একাধিক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। অভিযানে একজন সন্দেহভাজন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে গত বছরের ডিসেম্বরের শেষের দিক থেকে মোহাম্মদ হাফিজউদ্দিনকে ছুটিতে রাখা হয়েছে। অপরদিকে মোহাম্মদ নিজাম চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। MACC জানিয়েছে, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনিগত প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই আদালতে অভিযোগ গঠন করা হবে।